অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। তুমি তো ভালা না ইন্ডিয়াতে থাইকো, তুমি তো ভালা না মোদির কাছে থাইকো, তুমি তো ভালা না খনি হইয়াই থাইকো, তুমি তো ভালা না এই বাংলাতে নো আইসো। বাংলাদেশে আর আওয়ামী লীগের প্রয়োজন নাই, কারণ তিনি আমাদের সাথে যে আচরণটা করেছে এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আসলে সে যদি আবার পরবর্তীতে এই দেশে আসে তাহলে মনে করেন আমাদের করুন আরো বেশি ভয়াবহ হবে। তাই আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং এই মেসেজটা সবার দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে যেন এই বাংলাদেশে আওয়ামী লীগের আর অস্তিত্ব না থাকে, বাংলাদেশে যেন আওয়ামী লীগ আর আসতে না পারে। তাই এই জন্য আমি সকলকে আসলে উদাত্তভাবে আহ্বান জানাবো, আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের প্রয়োজন নাই ভাই। আপনি যেখানে আছেন সেইখানে থাকেন, আমাদের এইখানে আর আইসেন না। আমরা শান্তিপ্রিয় একটা জাতি, আমরা এই দেশে আসলে এমনিতে আমাদের ছোট একটি দেশ, কানায় কানায় পরিপূর্ণ জনসংখ্যা, মাঝে মধ্যে প্রাকৃতিক দুর্যোগ আসলে আমাদের যেভাবে হানা দেয় আমরা কিন্তু অনেক কষ্ট পাই। তার উপর যদি মনে করেন আপনাদের সেই এরকম নোংরামি আচরণ যদি আমাদের সাথে করেন তাহলে হয়তো মনে করেন আমাদের আরো বেশি কষ্ট থাকে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একটা সরকার মানে তৈরি করে, এই সরকার কিন্তু তার ঘরের টাকা দিয়ে সরকার হয় না, পাবলিকের টাকা মানে তারা চুষে নেয়। এমনভাবে সিস্টেম করে তারা নিয়ে এসে 2008 থেকে শুরু করে 2024-এর 7ই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগ এবং শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা তিনি যেভাবে আসলে আমাদের সাথে দুঃশাসন করেছেন, এটা আসলে জাতির জন্য একটা খুব লজ্জাজনক এবং খুব মর্মাহত একটা বিষয়। আমার মনে হচ্ছে যে উনি যদি 2029 সাল পর্যন্ত যদি বাংলাদেশের যদি এই ক্ষমতার আসনে থাকতো, আমার মনে হচ্ছে 19 কোটি লোকের রক্ত ঘাম শ্রম ত্যাগ আর লাশের উপর ভর করে আমরা মনে হয় এই দেশটাকে আর টিকাতে পারতাম না। তো দেখেন, স্বার্থ নিয়ে উন্নয়ন জবাব দেবে জনগণ। আজকে দেখেন উনি বিদেশ থেকে যে অর্থগুলো নিয়ে এসেছিল, এই অর্থগুলো আসলে যদি বাংলাদেশে যদি বাংলাদেশ ব্যাংকে যদি রাখা হতো, নামে বেনামে থাকতো, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু বাংলাদেশকে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এগুলো একটা দারিদ্রতার দিকে ঠেলে নিয়ে সে এই দেশে বিদেশি টাকাটা আমাদের ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আবার এই টাকাটা সে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছিল। আপনার শুধু আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেখেছেন, কিন্তু শেখ হাসিনার রূপটা দেখেন নাই। শেখ হাসিনার রূপটা স্পষ্ট ফুটে উঠেছে 2024 সালে সেই জুলাই আগস্টের সেই তার নরপিছার কার্যকলাপের মধ্যে দিয়ে। আমার আজকে যে দাবি সেটা হচ্ছে আসলে বর্তমান যে আমরা একটা নতুন সরকার পেয়েছি, এই সরকার যেন আসলে সে বৈষম্যমূলক সরকার, সে আওয়ামী লীগের মতো আচরণ না করে এবং এই সরকারের প্রতি আমাদের আস্থাশীল থাকবে। আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেইগুলো যেন সে পূরণ করতে সক্ষম হয়। আসলে